নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি। এই পাউরুটিরই পান্তুয়া রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। খুব সামান্য, খুব কম খরচেই কিন্তু এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যায় বাড়িতে। আর কিভাবে আমি করছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমেই এই যে পাউরুটিগুলোর এই ধারের যে লাল লাল অংশগুলো আছে সেই অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, এই পাউরুটির সাইডের যে লাল লাল অংশগুলো ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর সমস্ত যতগুলো পাউরুটি ছিল আমি নিয়ে নিয়েছি। এরপর এই পাউরুটিগুলোকে এরকম হাতের সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো করে নেব। আপনারা এরকম ছোটো ছোটো টুকরো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। আমি এরকম হাতের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। দেখুন, সমস্ত টুকরোগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এরকম 1 প্যাকেট পাউডার দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা আর 1 চামচের মতো সুজি। যেহেতু আমি পাউডার দুধ দিয়েছি সেহেতু আমি জল দিয়ে বানিয়ে নেবো। আপনারা যারা পাউডার দুধ দেবেন না তারা গরুর দুধ গরম করে সেটা ঠান্ডা করে তারপরে এটা দিয়ে মেখে নেবেন। আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন, ডোটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে একদিকে রেখে দিচ্ছি, উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। এই কাপের মাপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। আমি দুটো এলাচ ফাটিয়ে দিচ্ছি। শিরাটা ফুটতে থাকুক। এবার যে পান্তার যে ডোটা বানিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি খাবার সোডা। দেখুন, হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। এরপরে ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটুখানি লেচি নিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম সাইজের করবেন সেরকমভাবে নিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি একটুখানি, দিয়ে এইরকম গোল গোল তৈরি করে নিচ্ছি। তো লক্ষ্য রাখবেন যেন মানে এই ডোটার গায়ে এই কোথাও কোনো ফাটা বা কিছু না থাকে, একদম প্লেন যেন হয়। দেখুন কি সুন্দর প্লেন তৈরি হয়ে গেছে।
এরকমভাবে আমি সমস্ত ডোগুলোকে তৈরি করে নিয়েছি। আমি গোল গোল শেপ দিয়েছি, আপনারা যদি পছন্দ করেন লম্বা শেপ করে নিতে পারেন, সাথে ল্যাংচা হয়ে যাবে। হ্যাঁ সেটা তাহলে ল্যাংচা হয়ে যাবে। তা আমি এরকম শেপে দিয়ে দিয়েছি। সমস্ত মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে, আর এদিকে রসটাও কিন্তু ফুটে গেছে, রসটাও তৈরি হয়ে গেছে। এরপর আমি রসটাকে নামিয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি পরিষ্কার করে, এরপরে কড়াতে দিয়েছি সাদা তেল। দেখুন কড়াটা তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু খুব গরম করা চলবে না, হালকা গরম করা অবস্থাতে আমি এই মিষ্টিগুলো যে তৈরি করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে দিতে হবে। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। পরে এই যে মিষ্টির রসটা তৈরি করে রেখেছি এতেই দিয়ে দিচ্ছি। কড়াটা খুব গরম হয়ে গেছে, একটুখানি তেলটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরেই যে বাকি মিষ্টিগুলো বানিয়ে রেখেছি ওগুলো দেবো। ছানা ওটা কেন বলি দেখুন ওই পরেরগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকেও তুলে আর ওই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টির রসটা তৈরি করে রেখেছিলাম, এই মিষ্টি সমেত কিন্তু আমি আর 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন একটা মিষ্টিগুলোকে মিনিট 10 ফুটিয়ে নিয়েছি। হ্যাঁ এবার আমি এটাকে নামিয়ে নেব। সুন্দর ফুলেছে। 10 মিনিট কিন্তু এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে, মানে 10 মিনিট পরে এই মিষ্টিগুলোর মধ্যে রসটা ঢুকবে, 10 মিনিট মধ্যে আর কি। তো আমি তার আগেই একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এই যে দেখুন ভেতরটা দেখুন, গরম আছে এখনো। এই যে দেখুন ভেতরে রস ঢুকে গেলেই বেশ গরম আছে। দারুণ স্বাদ হয়েছে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এরকম খুব কম উপকরণ দেখলেন, মোটেই খুব বেশি উপকরণ দিইনি এবং খুব কম খরচেই কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। এইভাবে বাড়িতে বানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি